আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, এখানে দেখুন ছানা বালুশা মিষ্টি। এইটা আমার ছেলের খুবই পছন্দ, এই মিষ্টি খায় ও সব সময়, আমারও পছন্দ। তো আজকে সন্ধ্যাবেলা বাসায় নিয়ে আসলো, তো এই আর কি। তো এখানে দেখুন কই মাছ রান্না করেছে আমার আম্মা। কালারটা দেখেও হয়তো বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। এই রান্না কিন্তু খুবই মজা হয়, আমার মার হাতে রান্না। পেঁয়াজ দিয়ে কই মাছের ঝোল রান্না করেছে। ঝোলটা একটু ঘন করে রান্নাটা করা হয়, গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন, দেখুন আমার মা কীভাবে এই রান্নাটা করছে। তো প্রথমে কড়াইতে মাছগুলো ভাজার জন্য পর্যাপ্ত তেল দিয়ে তারপর কই মাছগুলো লবণ আর হলুদ ম্যারিনেট করে তেলের মাঝে দিয়ে দিল। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে মাছগুলো ভেজে নেবে। মা রান্না করছে আর আমি পাশে দাঁড়িয়ে থেকে ভিডিও করছি। সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাচ্ছি, ইউটিউবের মাঝে মনে হয় আর থাকা যাবে না। আমাদের কিছু কিছু পরিচিত অপরিচিত লোক আছে যারা আমাদের সাথে একসময় ইউটিউবে একসময় এসেছে বা কাজ করেছে, এই আর কি। তারাই এখন শত্রু নামে পরিচিত হলো। আসলে এগুলো ভালো লাগে না, এগুলো ঠিক না। সবার সাথে মিলেমিশে থাকাটাই উচিত। আমি দেখতেছি যে একজনের ভালো আরেকজনে দেখতে পারতেছে না, একজনের বদনাম আরেকজনের কাছে করতেছে, এগুলা ভালো না। আরে আমার কথা হচ্ছে, সবাই সবার জায়গা থেকে ভালো থাকেন না, সবার জায়গা থেকে সবাই সবার কাজ করে নেন। আমরা একজনের পিছে আরেকজনে কেন লাগতে যাব শুধু শুধু? কিছু কিছু মানুষ আছে ইউটিউবে কাজ করে, যারা মানুষের বদনাম না করলে আর হচ্ছে মানুষের পিছনে না লাগলে তাদের পেটের ভাত হজম হয় না। তো কী আর করবে, বসে বসে থেকে এইজনের কথা ওইজনের কাছে লাগাবে, বদনাম করবে। তাদের এটাই কাজ। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত করুক। আসলে চোরে চোরে তো তালতোবাই হয়, তাই না? এক চোরে আরেক চোরের খবর জানে, ভালো মানুষ ভালো মানুষের খবর রাখে, খবর জানে। কথাটা হচ্ছে সবাই ভালো থাকুক, ভালোভাবে ইউটিউবে কাজ করুক। আমাদের লাগালাগির কী দরকার আছে এখানে? আপনার যার ভিডিও দেখতে ভালো লাগে না তার ভিডিওতে আপনি ঢুকবেন না, কমেন্ট করবেন না, ভিডিও দেখবেন না, এটা আপনার মনের ব্যাপার। কিন্তু তার নামে একজনের কাছে আপনি বদনাম করবেন, সেটা তো ভালো না। কোনো ভালো ফ্যামিলির মেয়ে হলে বা ছেলে হলে এরকম কাজ কখনোই করতে পারে না। আরে ভাই, আমাকে তোরা আমার মতো থাকতে দে না, আমি কি তোদের পিছনে লাগতে যাই? তোরা তোদের মতো থাক, আমাকে আমার মতো কাজ করতে দে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম বন্ধুরা। তো এখন দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার আম্মা মশলা কষিয়ে নিল। এখানে সব মশলা দেওয়া হয়েছে, আদা রসুন বাটা, হলুদ মরিচ লবণ দিয়ে, পেঁয়াজ দিয়ে মশলাটা কিছুক্ষণ এভাবে কষিয়ে নিতেছে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে উঠছে, ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানি অ্যাড করে দিয়েছে, ঝোলের পানি অ্যাড করে দিয়ে চুলার আঁচটা আর একটু বাড়িয়ে দিল, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিতেছে। ঝোলের পানিটা বলক আসলে
মাছগুলো দিয়ে দেওয়া হবে। তো আরেকটু ঝোলের পানি অ্যাড করে দেবে আমার আম্মা। ঝোলের পানিটা একদম কম হয়েছে, সেজন্য। এই তো দিয়ে দিল। এখন বলক আসার পালা। বলক আসলে মাছগুলো দিয়ে দেওয়া হবে। আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুব ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো এই তো বন্ধুরা, ঝোলের পানি কিন্তু বলক এসে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিবে। কই মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন চুলার আঁচটা একদম হাই ফ্লেমে রেখে 5 মিনিট রান্না করে নিতে হবে। তারপরে রান্নাটা রেডি হয়ে যাবে। তো ঝোলের মাঝে একটু মাছগুলো ডুবিয়ে দিচ্ছে, এতে করে ভালো করে কুক হয়ে যাবে। আমি আসলে কই মাছ এত একটা পছন্দ করি না, তবুও আজকে মায়ের হাতের রান্নাটা খুবই ভালো লেগেছে। খেয়ে দেখব কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নেব। রান্নাটা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দেব। কালারটা কিন্তু দারুণ এসেছে। চুলার আঁচটা অফ করে দেব, তার আগে একটু নেড়ে চেড়ে দিতেছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।